বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত জামালপুরের সুমন হাসান ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সুমনের মৃত্যুতে পুরো পরিবারটি এখন দিশেহারা। অসহায় এই পরিবারের সদস্যদের দিন কাটছে খেয়ে না খেয়ে। এদিকে প্রশাসন জানায় সুমনের পরিবারের পাশে থাকবে তারা। আনসারি সুমনের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। মাত্র ১১ বছর বয়সে মাকে হারানোর পর জামালপুর সদরের চরপাড়া গ্রামের সুমন হাসান থাকতেন দাদি আর ফুপুর কাছে। এর মধ্যে বাবা বিল্লাল হোসেন অসুস্থ হয়ে পড়লে বাধ্য হয়ে শিশু বয়সেই সংসারের হাল ধরতে হয় তাকে। চলে আসতে হয় ঢাকায়, কাজ নেন সাভারের একটি পোশাক কারখানায়। এর মধ্যে গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে সাভার থানা রোডের সামনে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মারা যান সুমন। পরদিন চরপাড়া গ্রামে আনা হয় সুমনের মৃতদেহ। একমাত্র উপার্জনক্ষম ছেলের অকাল মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। ছোট তো নেই, কষ্টে কষ্টে ওর জীবনটা কাটাইলো, তারপরে ওর যেমন একটা আমার সুখ হয়ে আলো, তারপরেও পুলিশের গুলিতে কষ্ট খেয়ে মারা গেল। আমি বাবা এই দুঃখ কই থদিম, আমি যারা গুলি করছে তাদের বিচার চাই। কয়ে গেছে আমি দেশ স্বাধীন করে হেরাম, যে বাবা গেল আর ঘুরে আইলো, আমাদের আর কিছু থাকলো না, আমার সে বংশের বাতিটাও নাই। এলাকাবাসীও অসহায় এই পরিবারকে পুনর্বাসনে সরকারি সহায়তা চেয়েছেন। তার বাড়ি বিটা ছাড়া কিচ্ছু নাই, সংসার চালানোর মতো তার অপরক। যদি সরকার তার সহযোগিতা করে তাহলে এই পরিবারটা চলতে পারবে। সুমনের আয়ে এই পরিবারটা চলতো, সুমন না থাকা এই পরিবারটা একেবারে ভেঙে পড়েছে। আসামিদের আমরা দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির আবেদন জানাই। এদিকে প্রশাসন জানায় নিহত সুমনের পরিবারকে ইতিমধ্যে আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, আর এমন সহায়তা অব্যাহত থাকবে বলেও জানায় তারা। উনার পরিবারকে নগদ 20,000 টাকা এবং পরবর্তীতে উনাদেরকে ডেকে পাঠানো হয়েছে, উনাদেরকে আর্থিক এবং খাদ্যজনিত সহায়তা প্রদান করা হবে। এছাড়া সরকার ও বাংলাদেশ সরকারও উনাদের তথ্য নিয়েছেন। আশা করি উনারা সরকারিভাবেও পরবর্তীতে সাহায্য সহযোগিতা পাবেন। সুমন হত্যার ঘটনায় সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব সহ ১৫৩ জনের বিরুদ্ধে সাভার থানায় হত্যা মামলা হলেও এখনও গ্রেপ্তার হয়নি কেউ। শারমিন স্বপ্না, ৭১।